তো যাই হোক, তারপরেও ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে সমস্যাটা ওনার কিরকম, সেক্ষেত্রে সিম্পটম কিছু তার কাছ থেকে শুনবো। তো আপনার সমস্যাটা কিরকম হচ্ছে একটু বলেন তো? সমস্যা হচ্ছে কি আপনার মাথা ব্যথা, হাত পাও কাঁপে, তারপর আপনার পেটে ব্যথা করে। পেটে করে কোনো শান্তি নাই পেটের ভিতরে, মানে কাজ করতে পারি না, কাজ করলে ভালো লাগে না, অশান্তি অশান্তি, মানে মারাত্মক লেভেলের অশান্তি। ওষুধ খাইতেছি, ফার্মেসি তো ওষুধ এনে খাইতেছি, অনেকটা ওষুধ খাইলে। আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই। আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাইটাকে নিয়ে বসছি, তো এই ভাইয়ের সমস্যা জানবো ভিডিওর মাধ্যমে, কি কি সমস্যা। তো তার আগে জানবো ভাই কোথা থেকে আসছে। ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্লক গ্রাম, নাসিরনগর ব্লক, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগর থানা, হুম। গ্রাম ব্লক। আচ্ছা আচ্ছা। আপনি এই সমস্যায় কতদিন ধরে ভুগতেছেন? এই সমস্যা ভুগতেছি তো অনেক বছর ধরে, কিন্তু এর ভিতরে অনেক কবিরাজ দেখানোর পরে আবার কিছু ভালো, আবার তারপরে আবার তাবিজ টাবিজ করে আবার সমস্যা করি। আচ্ছা আচ্ছা। তো কথা হচ্ছে কি, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিই আপনাদের সামনে। ওনার সমস্যা হচ্ছে কি, অনেক ভয়াবহ ভাবে উনি জাদুয়ে আক্রান্ত। বিশেষ করে যাই হোক, মানুষ পারিবারিক দ্বন্দ্বকে ইস্যু করে মানুষ কিন্তু আসলে বহু কিছু করতে পারে। এই জিনিসগুলো আমরা কোনো সময় কল্পনাও করতে পারি না, যেটা আমাদের কল্পনার বাহিরে। ঠিক আছে? এরকম অসংখ্য রুগী আসে আমাদের কাছে। দেখেন, আমি কিন্তু এবার পরীক্ষা করে দেখছি, ওনাকে কিন্তু ৩টা কাজ করা হয়েছে। ওনাকে জাদুটা যে করা হয়েছে, এটা ৩টা জিনিসের মাধ্যমে কিন্তু ওনার কাজটা করা হয়েছে। তো এটা এর আগেও করা হয়েছিল। উনি মানে অনেক কবিরাজের কাছে গিয়ে কাটাইছেন, কিন্তু ওই কাজটা আবার করা হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু মানুষ যদি করে, মানুষের দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে মানুষের শত্রুতা থাকেই। বিভিন্ন সাইড দিয়ে শত্রুতা থাকতেই পারে। তো এজন্য আসলে মানুষ মানুষকে দমন করার জন্য এই মানে পথটা বেছে নেয় অনেকেই। তো সেজন্য আমি বলবো যে, যদি কোনো সময়ের জন্য আপনার সাথে কারো দ্বন্দ্ব লাগে, লাগার পরে ২-৩ মাস পরে যদি আপনার এরকম মনে হয় আপনার অসুস্থ বা কোনো রকম কোনো সমস্যা আপনার মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনি কোনো উপযুক্ত ভালো একজন কবিরাজের শরণাপন্ন হবেন। তা না হলে পরবর্তীতে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। এমনকি আপনার মৃত্যুর ঝুঁকিও কিন্তু আছে। কাম হইতেছেন প্রায় আগের মতোই। তারপরে প্রেশার টেশার সব মানে খারাপ হয়ে গেছে, প্রেশার লো প্রেশার হয়ে গেছে। তারপর আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, হাত পা কাঁপে, এরকম ধরনের সমস্যা। আচ্ছা। তো উনি যে সমস্যাগুলো বলল, দেখেন, কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয়, কোনোভাবেই কিন্তু তার কোনো রোগ, কোনো ডাক্তার ধরতে পারবে না, কোনো স্ক্রিনেও ধরা পড়বে না। কিন্তু আসলে সে রোগী, আসলে তার সমস্যা আছে। তো আসলে এটা এখন দেখা যাচ্ছে ওনার সমস্যাটা অনেক ছোটভাবেই, মানে উনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে সমস্যাটা উনার কাছে একটু ছোট মনে হচ্ছে। কিন্তু এইটা যদি দীর্ঘদিন থেকে যায়, উনি যদি এটা স্থায়ী সমাধান না নেয়, তাহলে অবশ্যই এটা একসময় বড় ধরনের আপনার বড় সমস্যায়, বড় ধরনের সমস্যা তার শরীরে দেখা দিবে। এমনকি এই সমস্যাগুলোর কারণে মানুষের ক্যান্সার পর্যন্ত হয়। কারণ কি, আপনার একটা রোগ হইছে, রোগটা যদি কোনো ডাক্তার ধরতে না পারে, তাহলে ওই রোগটা যদি আপনার শরীরে স্থায়ী হয়ে যায়, তাহলে ওই আস্তে, আস্তে ভিতরে, ভিতরে ওই রোগটা কিন্তু আপনার বড়ভাবে দেখা দেয়। হঠাৎ করে এই সমস্যাটা একদিন ওই সময় দেখা দিবে যখন এই যে জাদু বা যে বানটা যে আপনাকে করা হয়, যে বানটা মারা হয় একজন ব্যক্তিকে, বা যে জাদুটা করা হয়, পরবর্তী যখন এটা রিঅ্যাকশনটা কেটে যায়, আপনার যে শত্রুপক্ষের যে একটা মানে প্ল্যানটা যখন সাকসেস হয়, টাইমটা যখন ওভার হয়ে যায়, যখন এই ধরনের জাদু যখন কোনো ব্যক্তিকে করা হয়, উনি যদি বুঝতে না পারে, উনি যদি জানতে না পারে, অর্থাৎ ওই টাইমের ভিতরে যদি ওই ব্যক্তি চিকিৎসা না নেয়, তাহলে পরবর্তীতে কিন্তু তার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হয়, বা মৃত্যু পর্যন্ত হয় অনেকেরই। কিন্তু পরবর্তীতে এই কবিরাজি চিকিৎসাও কোনো কাজে আসে না। কারণ কি, এখানে একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়। এই টাইমের মাধ্যমে কিন্তু, এই টাইমের মধ্যে কিন্তু এই কাজটা করা হয়। ঠিক আছে? আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলেই ভালো থাকবেন।